আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিচেনের অনেক বেশি প্রয়োজনীয় প্রস্তুতিমূলক টিপস আজ শেয়ার করব। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন, সেই সাথে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন প্লিজ। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম টিপসটি শুরু করি। প্রথম টিপসটি হলো, রমজান যেহেতু আমাদের প্রায় শেষের দিকে, সামনে ঈদ চলে এসেছে, সেহেতু আমরা যে বেসনগুলো রেখেছি রমজানে ইফতারি বানানোর জন্য, ভাজা পোড়া করার জন্য, সেই বেসন থেকে কিছুটা বেসন বেশি হয়ে থাকে। তো সেই বেসনগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেই টিপসটি আজ বলে দিব। এই বেসনগুলো আপনারা ভালোভাবে প্যাকেট করে সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন, নইলে কিন্তু পোকা ধরে যাবে। ডাল সংক্রান্ত যে কোনো জিনিস যদি আপনি নর্মাল ফ্রিজে বা বাইরে রাখেন কৌটার মধ্যে, সেটা কিন্তু পোকা ধরে যায়। তো তাছাড়া কিছুদিন যদি রেখে থাকেন তাহলে সেটা একটু শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে রাখতে পারেন। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। দ্বিতীয় যে টিপসটি আমি শেয়ার করব, সেই টিপসটি একদম হাতের কোনো স্পর্শ ছাড়াই যে কোনো ময়লা চিরুনি পরিষ্কার করার টিপসটি আমি বলে দিব। প্রথমত একটা পাতিলে গরম পানি নিয়ে চিরুনি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ ডিটারজেন্টের গুঁড়া, যে কোনো ডিটারজেন্টের গুঁড়া নিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিব ভিনেগার। ভিনেগার তো কম বেশি সবার বাসায় থেকে থাকে। ভিনেগার অনেক উপকারী একটা জিনিস, যেটা নাকি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অনেক বেশি প্রয়োজন হয়। আর যদি ভিনেগার হাতের কাছে না থাকে তাহলে লেবু রসও ইউজ করতে পারেন। তো এই তো আমি সবগুলো দিয়ে এখন এটাকে বলক আনবো। এভাবে যদি চিরুনি পরিষ্কার করেন তাহলে দেখা যায় কোনো হাতের স্পর্শ ছাড়াই আপনার চিরুনি একদম পরিষ্কার হয়ে যাবে। এই তো গরম পানিটা যখন একটু বলক এসেছে তখনই দেখা যায় ময়লাগুলো কেটে একদম পরিষ্কার হয়ে গেছে চিরুনিগুলো। দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা যে চিরুনিগুলো কতটা চকচকে করছে। এভাবে পানি যখন ফুটবে তখনই ময়লাগুলো একদম উঠে আসবে। আর এই চিরুনিগুলো যদি আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করতাম তাহলে কিন্তু একটা একটা করতে অনেক বেশি সময় লাগতো। খুব অল্প সময়ে আপনারা চাইলে বাসায় এভাবে চিরুনিগুলো পরিষ্কার করতে পারেন। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু অনেক বেশি জরুরি যে কোনো সংসারের জন্য। তাছাড়া ঈদের আগে এই কাজগুলো করে নেওয়া খুবই ভালো, যেহেতু সামনে ঈদ। ঈদ মানে পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং আনন্দ। সেই সাথে এই কাজগুলো আপনারা করে নিতে পারেন। এই তো দেখুন, আমার কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো এখন এটা চুলাটা বন্ধ করে আমি সেগুলোকে উঠিয়ে নিব। তো হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি গলে যাবে? না বন্ধুরা, কখনোই সেটা গলবে না। দেখুন, পানি থেকে উঠিয়ে শুধু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। কতটা পরিষ্কার এবং চকচকে হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, তাহলে আপনাদের চিরুনিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, একদম ম্যাজিকের মতো লাগবে আপনার কাছে। রমজান প্রায় শেষ, কিন্তু ঈদের প্রস্তুতি চলছে। তো বাসায় পড়ে থাকা যে মুড়িগুলো থাকবে সেই মুড়িগুলো কিভাবে রাখবেন সেটাও আমি বলে দিচ্ছি। একটা কৌটায় এভাবে মুড়িগুলো রেখে দিবেন, তাহলে দেখা যায় কৌটাটার বয়মের মুখটা ভালোভাবে টাইট করে রেখে দিলে সেটা কিছুতেই নেতিয়ে যাবে না। যেহেতু অনেকে দেশের বাড়িতে যায় ঈদ করার জন্য, তো এভাবে আপনার প্রস্তুতি নিতে পারেন। যাওয়ার আগে সম্পূর্ণ রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নেবেন। আর যে বেশি মুড়িটা থাকবে প্যাকেটে, সেটা ঠিক এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা টাকার যে রাবার থাকে বা যে কোনো রাবার দিয়ে পেঁচিয়ে সেটাকে এভাবে রাখতে পারেন। তো আমি এটাকে মুড়িয়ে মুড়িয়ে নিয়েছি, এখন রাবার দিয়ে সেটাকে বেঁধে রাখবো। এভাবে বেঁধে রাখলে কোনোভাবেই সেটা নেতিয়ে যাবে না। ধরেন আর 2-3 দিন আছে, 2-3 দিন এগুলো খেয়ে নেবেন, আর বাকি যেটা থাকবে একটা ঠান্ডা স্থানে এই কৌটাটা রেখে দিলেই হয়ে যাবে। আশা করি আমার টিপসটি আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন এবং অনেক বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, চলুন আরেকটা টিপসে চলে যাই, যে টিপসটি ঈদে অনেক কাজে লাগবে। যেহেতু আমরা সবাই জানি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তো অনেক বেশি খাওয়া দাওয়া তো আছেই। তো সেই খাওয়া দাওয়ার মধ্যে মূল যে বিষয়টি সেটি হলো পেঁয়াজ ছিলা, পেঁয়াজ কাটা। এটা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা জানাতে পারেন। অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে রাখলে কাজ একদমই সহজ মনে হয়। কারা কারা বক্সে করে পেঁয়াজ কেটে রাখেন সেটাও জানাতে পারেন। তো এভাবে ভিজিয়ে রাখলে পেঁয়াজের খোসাটা একদম তাড়াতাড়ি উঠে যায়। আপনারা যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে এভাবে কাজটা দ্রুত শেষ করতে পারেন। এভাবে অনেকগুলো পেঁয়াজ একসাথে ভিজিয়ে সেটাকে ছিলে কেটে যদি বক্সে রেখে দেন নর্মাল ফ্রিজে, তাহলে আপনি ঈদের সময় অনেকটা হালকা হবে আপনার কাজগুলো। এই তো দেখুন, পানিতে ভিজিয়ে রাখার কারণে আমার এই পেঁয়াজগুলো কত তাড়াতাড়ি ছেলা হয়ে গিয়েছে। তো এভাবে ছিলে রাখার পর যে পেঁয়াজের খোসাগুলো আছে সেই খোসাগুলো কিন্তু আমি একদম ফেলে দিব না। এই খোসাগুলো পানিতে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর সেগুলো কি করব সেটাও বলে দিচ্ছি।
কম বেশি আমাদের সবারই বাসার বারান্দায় কিংবা ছাদে গাছ থেকে থাকে, তো সেই গাছের গোড়ায় এই পেঁয়াজের খোসার পানিটা দিলে অনেক উপকৃত হবে। এখন চলে যাব অন্য একটি টিপসে। এই টিপসটি বলবো, আশা করি আপনারা ফলো করলে অনেক উপকার পাবেন। মুরগি কিন্তু ঈদে বাজার করার পর অনেকগুলো মুরগি একসাথে কেনা হয়, তো অনেকেই কিনেন আবার অনেকেই কিনেন না। তো যারা কিনছেন তাদের জন্য এই টিপসটি। তো এভাবে মুরগি 4 পিস করে ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে, তাহলে সেটার স্বাদ এবং গুণাগুণ একদম অক্ষুণ্ণ থাকবে। আপনি পিস পিস করে কেটে রাখলে সেই মুরগিটার স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়। আমি ঠিক এভাবেই অনেকগুলো মুরগি আনলে সেটা 4 টুকরা করে আমি রেখে দিই ডিপ ফ্রিজে। এভাবে 4 টুকরা করে রেখে দিই, আর যখন লাগবে তখন সেটাকে বের করে টুকরো করে নেই। আমার মতো এভাবে কারা কারা পিস পিস করে মুরগি রাখেন তাও কিন্তু জানাবেন। রান্নাঘরে কাজ করতে করতে এরকম গুণাত্মানের মাজনি, নর্মাল মাজনি এবং লুসনিগুলো অনেক বেশি ময়লা হয়ে থাকে। তো ঈদের আগে যে যে পারেন এগুলো পরিষ্কার করে নেবেন। তো সেটা কিভাবে পরিষ্কার করবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। একটা পাতিলে গরম পানি নিয়ে সেটাতে একটু যে কোনো ধরনের ডিটারজেন্টের গুঁড়া দিয়ে সেটার ভেতরে একটু চুবিয়ে সেগুলো ধুয়ে নিলেই হবে। এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা অনেক বেশি জরুরি। এগুলো কিন্তু নইলে গন্ধ হয়ে যাবে। অনেকেই দেশের বাড়িতে চলে যান এগুলো রেখে, তো এগুলো যদি ওয়াশ করে রেখে যান তাহলে কিন্তু একদমই গন্ধ থাকবে না এবং একদম হয়ে যাবে জীবাণুমুক্ত। তো আশা করি আমার এই টিপসটিও আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোনটা বুঝতে পারেননি এবং কোনটা বুঝতে পেরেছেন। এখনও পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন। এই তো এখন আমি খেজুর নিয়ে নিচ্ছি। খেজুর অনেক সময় রমজান মাসে বেশি হয়ে থাকে। ইফতারে খেজুর আমরা সবাই খেয়ে থাকি। খেজুর অনেক ক্যালসিয়াম সমৃদ্ধ একটা খাবার এবং এই খেজুরে এমন কোনো ভিটামিন নেই যেটা পাওয়া যায় না। এবং যখন ইফতারি করি তখন ইফতারির সময় খেজুর খেয়ে ইফতার করার সুন্নত। রমজানের পরে এই বেশি হওয়া খেজুরগুলো কিভাবে রাখবেন সেটাই বলবো। খেজুরগুলো ভালোভাবে পরিষ্কার করে সেগুলো একটা শুকনা ন্যাকড়া দিয়ে মুছে ডিপ ফ্রিজে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। আর যাদের এয়ারটাইট বক্স নেই তারা চাইলে পলি ভেদে রেখে দিতে পারেন। সারা মাস রোজা রাখার পর যেহেতু সামনে আমাদের ঈদের দিন, তো ঈদের দিনে নিজের সৌন্দর্য একটু বৃদ্ধির জন্য আমি একটি ফেস প্যাক শেয়ার করব। আশা করি ফেস প্যাকটা আপনারা ইউজ করবেন। এই ফেস প্যাকটা কিন্তু একদম ইনস্ট্যান্ট কাজের, যেটা আপনি করলেই বুঝতে পারবেন। আমি 1 চামচ বেসন নিয়ে নিয়েছি। এই বেসনের সাথে কিন্তু চালের গুঁড়াও মিক্সড করা আছে। দিয়ে দিলাম অল্প একটু পানি। অল্প অল্প পানি দিয়ে সেটাকে মিক্স করব। বেশি পানি দিলে ফেস প্যাকটা একদমই তৈরি হবে না, তাই একটু একটু করে আমি ফেস প্যাকে পানি দিয়ে দিচ্ছি। বেসনটা যখন একটু আঠালো ভাব চলে আসবে তখন সেটা ভাববেন যে একটু মিক্স করা হয়ে গেছে। এখন সেটাতে আমি কি দিব দেখুন। এখন দিব এটাতে আমি মধু। মধু কিন্তু অনেক কার্যকরী স্কিনের জন্য। মধু তো মধুই, মধুর গুণাগুণ বলে শেষ করা যাবে না। তাই এখন আমি এটাতে 1 চামচ মধু মিক্স করে নিচ্ছি। মধু মিক্স করে তারপর সেটাকে ভালোভাবে বিট করে নিব। এই তো দেখুন কিভাবে করছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখন অলরেডি আমার এটা তৈরি হয়ে গেছে। এই ছোট্ট ফেস প্যাকটাই আপনার যে কত কাজে আসবে সেটা প্রয়োগ করলেই বুঝতে পারবেন। আমি হাতে প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি তো এত সময় নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না। এটা 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু পরেই আমি দেখাবো সেটা আমার কি অবস্থা হয়েছে এটা দেওয়ার ফলে। এই তো দেখুন আমি কিন্তু 10 মিনিট 15 মিনিট রাখিনি, 2 মিনিট রাখার পরেই এই অবস্থা হয়েছে। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, ভাইয়ারা এবং আন্টিরা যারা যারা আছেন সকলের কাছে দোয়া চাইছি আপনাদের কাছে, এবং আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সামনে রমজান শেষ হয়ে ঈদের একটা আমেজ চলে এসেছে, সেটা আপনারা হয়তো আশেপাশের এলাকা দেখে বুঝতে পারছেন। তো আমার মধ্যেও এটুকু ফিল চলে এসেছে। আমার না, আমি বলবো বাচ্চাদের মধ্যে আরও বেশি চলে এসেছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি আনন্দ কাজ করত। বয়সের সাথে সাথে সবার মধ্যেই আনন্দের কমতি চলে এসে, তাছাড়া সারা মাস রোজা রাখার পর এই ঈদ কিন্তু আমাদের জীবনে অনেক খুশি এবং আনন্দ বয়ে নিয়ে আসে। আপনাদের ঈদ হোক অনেক বেশি আনন্দের। অবশেষে আরেকটা কথা বলতে চাই, এই আনন্দ যেন আমাদের জীবনে কান্না না হয়ে আসে সেইভাবেই সাবধানে থাকবেন। যেহেতু অনেকেই ঈদে দেশের বাড়িতে যায়, দেশের টানে নারীর টানে যেটাই হোক, তো যাওয়ার সময় অবশ্যই আপনার মূল দরজার যে লকটা সেটা ডাবল লক করে যাবেন এবং এলপি গ্যাসের যে চুলার যে চাবিটা সেটা অবশ্যই বন্ধ করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।